এই হলো স্যামসাং S20। এই ফোনটি আমি গত এক মাস আগে কিনেছিলাম বাংলাদেশ মার্কেট থেকে 128GB ভ্যারিয়েন্টটি 26,400 টাকায়। এই ফোনটি গত এক মাস যাবৎ আমি আমার পার্সোনাল ফোন হিসেবে ব্যবহার করতেছি। আমি একদম হেভি ইউজ করেছি এই ফোনটি গত এক মাস যাবৎ। গত এক মাসে এই ফোনটি ব্যবহার করে আমি এই ফোনটি থেকে ঠিক কেমন পারফরমেন্স পেয়েছি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে চলে যাব এখনই। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য এখন পর্যন্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যেতে ভুলবেন না। সো ভাই লোক, প্রথমে যদি কথা বলি এই ফোনের ডিসপ্লেকে নিয়ে, তাহলে এই ডিসপ্লে আপনাকে অবশ্যই স্যাটিসফাইড করবে। তার কারণ হচ্ছে এই ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি, পিক ব্রাইটনেস, পিপিআই ডেন্সিটি, এভরিথিং আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আরও একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে একদম সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে স্যামসাং S20 আলট্রাতে। হয়তো পিপিআই ডেন্সিটি কিছুটা কম বেশি হতে পারে, তারপরে হচ্ছে এই ফোনটি কিন্তু স্যামসাং S20 আলট্রা ডিসপ্লের সাথে অবশ্যই কম্পেয়ারেবল। তারপরে হচ্ছে আরও একটি মজার বিষয়, যেহেতু স্যামসাংয়ের ডিসপ্লে সেহেতু এই ডিসপ্লেটি থেকে আপনি অবশ্যই অনেক দুর্দান্ত কিছু আশা করতে পারেন। দেন যদি কথা বলি এই ফোনটির ক্যামেরার কথা, তাহলে এই ফোনটির রেয়ার প্যানেলে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। বুঝতে পেরেছেন বিষয়টি কোন জায়গায়। তারপরে হচ্ছে ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন আপনারা একটি সেলফি শুটার। তারপরে আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের এই ফোনটিতে পিছনের দিকে। এই ফোনটির কিছু ফটোগ্রাফি আমি আপনাকে দেখাচ্ছি। ফটোগ্রাফি করতে গেলে এই ফোনটির সব কিছুই ঠিকঠাক ছিল, আমি বলবো না যে কোনো কিছু কম ছিল। ছবির কোয়ালিটি দেখে আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে পোর্ট্রেট মোডে এই ফোনটি কিন্তু দুর্দান্ত ছবি নিতে পারে। অনেক সময় আমার কাছে মনে হয়েছে এই ফোনটি দিয়ে ছবি তুলে পোর্ট্রেট মোডে ডিএসএলআর মতো অনেকটা ছবি পাওয়া যায়। আমি বলবো না যে ডিএসএলআর মতোই একদম হুবহু ছবি পাওয়া যাবে, তবে অনেকটা এমনই ভালো পারফরমেন্স পেয়েছি। এরপর যদি এই ফোনের ভিডিওগ্রাফির কথা বলি, তাহলে এই ফোনটি দিয়ে আমি সর্বোচ্চ এই ফোনটি দিয়ে 8K রেজুলেশনে 24 FPS ভিডিও রেকর্ড করতে পেরেছি। তবে আমি সচরাচর ভিডিও রেকর্ড করেছি 4K রেজুলেশনে 30 FPS অথবা 60 FPS ভিডিও রেকর্ড করেছি। এমন কিছু ভিডিও স্যাম্পল আমি আপনাকে দেখাচ্ছি। ভিডিও করার সময় সাবজেক্টকে একদম স্টেবল রাখতে পারে এবং ভিডিওর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় কোনো শেকি যে ভাবটি আসে সেটি কিন্তু দেখা যাচ্ছে না। যেহেতু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইএস, সেহেতু ভিডিওগ্রাফির ক্ষেত্রে আপনারা অনেক দুর্দান্ত পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। যারা ব্লগিং করতে চান তাদের জন্য এই ফোনটি আরও একটি আইডিয়াল চয়েস হতে পারে। অনেকেই আছে যারা কিন্তু একমাত্র ক্যামেরাকে ফোকাস করে এই ফোনটি নিয়ে থাকেন। এবার যদি কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরাকে নিয়ে, তাহলে এই ফোনটির সেলফি ক্যামেরা হিসাবে এখানে থাকবে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যে সেলফি শুটার দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 FPS-এ। তারপরে হচ্ছে এই ফোনটিতে আমরা যখন ছবি তুলেছি বা সেলফি তুলেছি তখন ছবি তোলার ক্ষেত্রে কিছুটা ওই যে ফর্সা করে দেয় আর কি, মানে যতটা ফর্সা দেখাবে আপনি যতটুকু ফর্সা তার থেকে একটু মানে ওই যে ফর্সা বুস্ট করে দেবে। সো মানে বলা যায় যে ওই যে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ফটো আর কি, এমন কিছু ফটো এখন আমি দেখাতে যাচ্ছি। ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে যথেষ্ট স্টেবল পারফর্ম করতে পারে এই ফোনটির সেলফি ক্যামেরাও, এমন কিছু ভিডিও ক্লিপও আমি এখন আপনাকে দেখাবো। এবার যদি বলি এই ফোনটি থেকে গেমিংয়ে আমরা ঠিক কেমন পারফর্ম পেয়েছি, যেহেতু এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 865 7 ন্যানোমিটারের এই পাওয়ারফুল গেমিং প্রসেসরটি, সেহেতু এই ফোনটিকে একটি গেমিং ফোন বলা যায়। আমরা এই ফোনটি দিয়ে অ্যাসফল্ট 9, পাবজি, ফ্রি ফায়ার এইসব গেমগুলো কিন্তু একদম হাই গ্রাফিক্সে প্লে করেছিলাম। তাতে ফোনটি হালকা একটু গরম হলেও কিন্তু কোনো ফ্রেম ড্রপের কোনো দেখা পায়নি। আর একটি মজার বিষয় হচ্ছে এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 90 FPS পর্যন্ত কিন্তু গেমিং করতে পারবেন। এই ফোনটি হচ্ছে আরও একটি মজার বিষয় এই বিষয়টি। সো ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটি থেকে আপনি বিভিন্ন ধরনের ফিচার্স পেয়ে যাবেন, সব ধরনের ফিচার্স থাকবে। এই ফোনটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন যা আমি পাচ্ছি। আপনি যদি চান তাহলে এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনি অবশ্যই নিতে পারেন, তবে আপনাকে অবশ্যই ফোনটি দেখে নিতে হবে। যদি আপনার ফোনটি খোলা হয়ে থাকে বা এমন কোনো ফোন যদি আপনি নিয়ে থাকেন, যদি ধরা খেয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটির প্রতি আপনার অনেকটা ঘৃণা চলে আসবে। তো সব কিছুই তো বললাম, এখন আরও একটি বিষয় রয়েছে এই ফোনটিকে রান করার জন্য
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh-এর একটি ব্যাটারি, যেখানে আমার কাছে তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে। তবে এখানে যদি 4500 mAh অথবা 5000 mAh-এর একটি ব্যাটারি দিত তাহলে কিন্তু এই ফোনটি আরও একটি দুর্দান্ত প্যাকেজ কিন্তু হতে পারত। তো তারপরে আর একটি বিষয় হচ্ছে সব ফোনে কিন্তু একদম সব কিছু কিন্তু একদম দিয়ে দেয় না, যদি তাই দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা হয় না, আসলে দিবেও না। সো এই ক্ষেত্রে আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এখানে 4000 mAh-এর ব্যাটারি পেয়ে যাবেন, তবে এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা এই ফোনটিকে 25 ওয়াটের একটি চার্জার কিন্তু ব্যবহার করতে পারবেন। 25 ওয়াট পর্যন্ত এই ফোনটি সাপোর্ট করবে। এবার যদি বলি এই ফোনটি কারা কিনবেন, তাহলে আমি বলবো যাদের যে স্যামসাংয়ের প্রতি একটু চুলকানি রয়েছে, স্যামসাং যাদের একদম ভালো লাগে না, তাদেরকে ছাড়া এই ফোনটি অবশ্যই সবারই ভালো লাগতেই হবে। তার কারণ হচ্ছে এই ফোনটির যে কনফিগারেশন, বিল্ড কোয়ালিটি, ডিজাইন যথেষ্ট হ্যান্ডি একটি ফোন। তারপরে হচ্ছে যে ডিসপ্লেটি রয়েছে সেটি কিন্তু মানে একদম মাখন, পুরো একদম স্মুথ একটি ডিসপ্লে। সো তারাই ইউজ করতে পারবেন এই ফোনটি, তারাই নিতে পারবেন। আর যারা কম দামের মধ্যে একটি ভালো ফোন চান অবশ্যই এই ফোনটির দিকে আসতে পারেন। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স জানালাম যে গত 1 মাস যাবত এই ফোনটি থেকে আমি ঠিক কেমন পারফরমেন্স পাচ্ছি। সো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বিদায় পৃথিবী।